ভেরি ভেরি গুড আফটারনুন। আজকে তোমাদের কাছে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো জায়গাটা দেখে অবশ্যই চিনতে পারছো, 420 মোড় মাতাদি মোবাইল শোরুম। আজকের ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কী নিয়ে ভিডিও করতে চলেছি। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আমরা সবাই মিলে দেখব এবং সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি মাতাদি শোরুমে। এই দেখছো আমাদের অভিজিৎ দা। হাই। কেমন আছো দাদা? একদম খুব ভালো। তো তোমাদের তো নতুন ৩-৪টা প্রোডাক্ট নিয়েও এসেছি। বাহ, তো তোমাদের তো নতুন নতুন অনেক সেট বেরিয়েছে দেখলাম। আমি অ্যাকচুয়ালি এসেছি Z7 এর জন্য ফোল্ডার। শুনেছি খুব সুন্দর ফোনটা এবং রিভিউ খুব ভালো এসেছে। তো একটু যদি ফোনটার ফিচার্স বলো, কি কি ফিচার্স আছে বা ফোনটা কেমন করেছে। একদম লাইভ দেখিয়ে দিচ্ছে একদম। মানে কৌশিক আছে, ওটার পর আমাদের কাছে আরেকটা নতুন ফোল্ড ঢুকেছে, ভিভোর এক্স ফোল্ড 5, ওটাও দেখিয়ে দিচ্ছে, এই লাইভ আছে। তো Z7টা কি Z5 আর Z6 এর থেকে বেটার করেছে? অনেক বেটার, অনেকটাই বেটার। প্রথমত বলেছে জেড ফোল্ড 5 বা জি ফোল্ড 6 এটা ছিল, ওটার তুলনায় অনেকটাই স্লিম এবং অনেকটাই লাইট হবে। প্লাস এটাতে একটা ভালো জিনিস ইউজ করা হয়েছে, যেমন আমরা প্রত্যেকে যখন ব্লগিং করতে পছন্দ করি বা ভিডিও করতে পছন্দ করি, এটাতে একটা ইউনিক ফিচার দেওয়া হয়েছে। আমরা রাস্তার মধ্যে যখন কোনো একটা ভিডিও বানাই তখন কি হয়, অনেকগুলো নয়েজ ক্রিয়েট হয়, ওই নয়েজ গুলোকে ক্যান্সেল করা যায় না। তো আমরা যখন ভিডিওতে মাইক ইউজ করি বা কোনো কিছু ইউজ যদি নাও করি, আদার্স যে নয়েজটা, ওই নয়েজটাকে আমরা ক্যান্সেল করতে পারবো। তাছাড়াও এটা অনেকটাই স্লিম করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ক্যামেরা ফিচার্সটা কেমন দিয়েছে এটা? ফিচার্সটা আগের থেকে অনেকটা বেটার হয়েছে, যেমন S25 আলট্রা, যেটা বেস্ট ক্যামেরা ফোন বলতে পারি এক কথায়। সেম মেগাপিক্সেলের ক্যামেরা এটাতে ইউজ করা হয়েছে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা এটাতে দিচ্ছে। এটাতে কি হবে, আগের থেকে ক্যামেরা কোয়ালিটিটা অনেকটাই বেটার হয়েছে। আচ্ছা আচ্ছা, এটাতে এআই ফিচার্সটা কেমন দিয়েছে? যেমন ওটাতে দেখলাম যে একটা এরোপ্লেন বা কিছু ছবি এঁকে দিলে সেটা উঠে যায়। তো এটাতেও কি সেই সিস্টেম দিয়েছে? আর এক্সট্রা কি কি ফিচার্স দিয়েছে এই ফোনে? একটা ফিচার্স এটাতে দিয়েছে, প্রসেসরটা অনেকটা ইউনিক দিয়েছে, 8 এলআই দিয়েছে। এটাতে কি হবে, গেমিং পারফরম্যান্সটা অনেকটাই বেটার হবে। প্লাস ডিসপ্লে সাইজটা অনেকটা বাড়িয়েছে আগের থেকে, রেঞ্জটা অনেকটা বাড়িয়েছে। আরো একটি নতুন ফোন লঞ্চ করেছে, এটা হচ্ছে গ্যালাক্সি ফ্লিপ 7। এটাও আগের তুলনায় অনেকটাই লাইট ওয়েট করেছে, প্লাস অনেকটাই স্লিম করেছে। প্রসেসর ইউনিট দিয়েছে অনেক, ক্যামেরাতে আরো অনেক বেটার অপশন দিয়েছে। আপনারা আরো একটু বেশি ফিচার জানতে, লাইভ এক্সপিরিয়েন্স করতে অবশ্যই আমাদের দোকানে এবং লাইভ দেখে তাহলে বুঝতে হবে। অনেকে বলছে যে মানে অ্যাকচুয়ালি ফোল্ডার ফোনের জন্য ডিসপ্লেতে দাগ পড়ে যাচ্ছে, তো এটাতে কি সেই সিস্টেমটা চেঞ্জ হয়েছে? সিস্টেমটা একদমই আলাদা না, কোম্পানি বলছে এটা 5 লাখ বার ফোল্ড করা যায়, দুটো ফোনই 5 লাখ বার ফোল্ড করা যায়। আর এটাতে কি করেছে এক্সট্রা, আগের যে আমাদের ফ্লিপ 6 ছিল ওর তুলনায় ডিসপ্লেটা আপনারা দেখতেই পাচ্ছেন, বাইরের যে ডিসপ্লেটা এটা আগের থেকে অনেকটাই বড় হয়েছে। এটাতে কি হবে, এখান থেকে আপনি আগে 13টা অ্যাপ অ্যাক্সেস করতে পারতেন, এখন আরো কয়েকটা বেশি অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন। ওভারঅল ফোনটা কেমন, মানে কত ইয়ে দেওয়া যেতে পারে রেটিং? রেটিং তো এখন নতুন লঞ্চ করলো, তো আপনারাই বলতে পারবেন কেমন আসছে। প্রিভিয়াস যে ফোনগুলো ছিল ওর তো 5 স্টারই রেটিং আসছিল, ফিডব্যাক সবারই। আমরা চলে এসেছি ভিভোর কিছু প্রোডাক্ট নিয়ে। নতুন প্রোডাক্ট ভিভো লঞ্চ করেছে, সেই প্রোডাক্টগুলো সম্বন্ধে আমরা জানবো এবং দেখবো। কারণ ভিভো আজকাল আপডেট হতে হতে অনেকটা এগিয়ে গেছে। তো চলো দেখা যাক ভিডিও কি কি ভিভো কি কি নতুন ফোন নিয়ে এসেছে। দাদা একটু বলে দিলে খুব ভালো হয়। তো ফোল্ডের এখন অনেক ট্রেন্ড চলছে। তো ভিভোর ফোল্ড তো আগাগোড়াই ছিল, এটা ফিফথ এডিশন বলতে গেলে ফোল্ডের। তো ভিভো নতুন লঞ্চ করেছে ভিভো এক্স ফোল্ড 5, এটা হচ্ছে ভিভোর এক্স ফোল্ড 5। তো ভিভোর সাথে যে জাইসের কম্বিনেশন সেটা তো অনেক আগে থেকেই আছে, আপনারা প্রায় V30 থেকে পেয়েছেন, এক্স এর অনেক আগে থেকে আপনারা জাইসের সাথে কম্বিনেশন পেয়েছেন। এটা তো জাইসের ফোন ক্যামেরা থাকছে, এখানে আপনি তিনটে ক্যামেরা পেয়েছেন 50 মেগাপিক্সেলের, তিনটেতেই কিন্তু আপনি জাইসের টেলিফটো লেন্স থাকছে, জাইসের নরমাল আল্ট্রা ওয়াইড লেন্স থাকছে, প্রত্যেকটাতে আপনি জাইসের একটা কম্বিনেশন পাচ্ছেন। এর সাথে কি থাকছে, ফোল্ড থাকলে পরে মানুষ ভাবে যে এত পাতলা ডিসপ্লে করছে, তার মানে হয়তো ব্যাটারিটা একটু কম থাকে। ফার্স্ট টাইম এবার 6000 mAh এর ব্যাটারি ফোল্ড, এটা ফার্স্ট টাইম এবার। এছাড়া কি থাকছে, জাইসের মাস্টার কালার ডিসপ্লে, প্রত্যেকটা ছবি যেটা আপনি তুলবেন, প্রত্যেকটা যা পিকচার দেখবেন আপনি ভিডিওতে, সব সমস্ত একদম ন্যাচারাল হবে, সমস্ত একদম পরিষ্কার হয়ে দেখতে হবে। এটা দেখার জন্য আপনাকে আসতে হবে কোথায়, মাতাদি মোবাইল সেন্টারে। আরেকটা যেটা ফোন বেরিয়েছে, ছোট কম্প্যাক্ট ফোন,
এতদিন অব্দি ভিভোর প্রায় 10 বছর আগে এরকম একটা সাইজের ফোন বেরোতো। প্রায় রিসেন্ট টাইমে এরকম কম্প্যাক্ট ফোন খুব কমই বেরিয়েছে। আমরা স্যামসাং এ দেখেছি, এস সিরিজে আইফোন দেখেছি। এখন একটা লেটেস্ট ফোন বেরিয়েছে X200 X200 তে আপনারা পেয়ে যাচ্ছেন ছোট সাইজের মধ্যে 6500 mAh এর ব্যাটারি দিয়ে, জাইসের ক্যামেরা দিয়ে একটা ফোন, যেটা কিনা X200। এই ফোনটাতে একটা পাওয়ারফুল প্রসেসর আছে, ডায়মেনসিটি 9300 প্লাস, যার ধরুন কিনা ইয়াং জেনারেশন যারা আছে, গেমিং প্লেয়াররা পারে, তারা খুব ভালো গেম খেলতে পারে। প্লাস ক্যামেরা যদি কোয়ালিটি দেখায়, এখানে সব রকম এআই ফিচার্স আছে। এআই দিক থেকেও এখনকার অনেকটা এগিয়ে আছে। আপনি যদি ক্যামেরা ফিচার্স দেখেন, আমি নর্মালি যদি একটা ছবি তুলে দেখাই, একটা বাসের ছবি, আমি এইটাতে দেখাচ্ছি। পিকচার কোয়ালিটিটা জাস্ট আপনারা দেখুন, পিকচার কোয়ালিটি। তো ক্যামেরার ফিচার্স কি করেছে, মানে ক্যামেরার কত মেগাপিক্সেল দিয়েছে? ক্যামেরা এটাতে হচ্ছে আপনি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন জাইসের সাথে, যেটাতে কিনা সোনির 921 এর সেন্সর আছে। আরেকটা নরমাল একটা আছে, সেটা হচ্ছে রিয়ার ক্যামেরা, সাথে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছে। সামনে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দিয়েছে, যেটা কিনা জাইসের সাথে আছে। আচ্ছা, এখন একটা সমস্যা হচ্ছে সব থেকে বড়, যে ফোন মেমোরিটা অনেকে 256 দেয়, 128 দেয়, তো এটাতে কত দিয়েছে? 256? এটাতে দুটো আপনি ভেরিয়েন্ট পাবেন। যেহেতু বললাম এটা পাওয়ারফুল ফোন, তাই জন্য ফার্স্ট ভেরিয়েন্টটাই হচ্ছে 12256, সেকেন্ড ভেরিয়েন্টটা হচ্ছে 16500। মানে আপনার স্টোরেজ কিংবা হ্যান্ড ইস্যু নিয়ে আপনারা একদম কোনো চিন্তা নেই, আপনি সিকিউর থাকবেন 5 থেকে 6 বছর অবধি, যে হ্যাঁ আমার কোনো রকম অসুবিধা হবে না। এবং এটা ওয়ান হ্যান্ড ইউজ, আপনি দেখুন এক হাতে, আমার তো হাতটা একটু বড়, কিন্তু যারা ছোট হাতের মধ্যে এক হাতে ফোন ইউজ করতে চায়, তাদের জন্য কিন্তু কম্প্যাক্ট এক হাতে ইউজ হবে। এটাও দেখালাম একদম লাইট ওয়েট, এটা হচ্ছে একদম কম্প্যাক্ট। দুরকম ফোন বের করেছে, আপনাদের নিতে হলে অবশ্যই আসতে হবে মাথা দিতে বলছে এটা 420 টাকা। আরেকটা জিনিস বলতাম, যে প্রসেসর অনেকে বলে স্ন্যাপড্রাগন ভালো, মিডিয়াটেক ভালো না, তো এটাতে কি প্রসেসর দিয়েছে দেখুন এবং সেটা কি আপডেট করেছে? প্রসেসর হচ্ছে যেটা বলো, যেটা আমার দরকার। আমার যদি গেমিং এর জন্য দরকার হয়, সেরকম একটা প্রসেসর দরকার। প্রসেসরের মেইন বেঞ্চমার্ক হয় আন্তুতুস কোর। তো আন্তুতুস কোর যদি আমি যেগুলো ফোন বললাম সেগুলোকে যদি আপনি চেক করেন, তো যতটা আছে সেটাতে আপনি যে কোনো গেমিং হোক, যে কোনো মাল্টিটাস্কিং হোক, অনেক ফ্লুয়েন্টলি করতে পারবেন। আপনার কোনো রকম দৈনন্দিন অসুবিধাই হবে না। আফটার ইউজেজ অফ 2 ইয়ার্স 3 ইয়ার্সেও আপনি সেম এক্সপিরিয়েন্সটাই পাবেন, এটুকু আমি বলতে পারি। আপনারা তো সমস্ত প্রোডাক্ট দেখে নিলেন, এবার বুঝতেই পারছেন যে আমাদের অভিজিৎটা কি বলবে। এটা অভিজিৎ যদি কিছু বলো ভালো লাগে। দেখেন, আমি আপনাকে বলছি, আপনি তো যা প্রোডাক্ট এগুলো দেখলেন, তো এগুলো আছে। তাছাড়াও আমাদের কাছে মোটামুটি মার্কেটে যত রকম কোম্পানির মোবাইল পাওয়া যায়, সবই আমাদের কাছে অ্যাভেলেবেল, আর সবই মোটামুটি লাইভ ডেমো আপনি পাবেন। এগুলোর এক্সপিরিয়েন্স নিতে আপনি যে অনলাইন বা এগুলো থেকে লাইভ এক্সপিরিয়েন্স নিতে পারবেন। এখানে আপনি যতগুলো ফোন আছে লাইভ এক্সপিরিয়েন্স নেবেন, মানে 9000 টাকা থেকে শুরু করে 1,80,000 টাকা পর্যন্ত যে কোনো ফোনই নেবেন, আপনি লাইভ এক্সপিরিয়েন্স করে নিতে পারবেন। লাইভ এক্সপিরিয়েন্স করে নিন, চেক করে নিন, আপনি অফার চেক করে নিন, ব্যাংক ক্যাশব্যাক জেনে নিন, আপনি যদি ইএমআই করতে চান ইএমআই দেখে নিন। আগে দেখে নিন কি অফার চলছে না চলছে, তারপর আপনি ফোনটা পারচেজ করুন। আচ্ছা, এগুলো সেটার সঙ্গে কিছু গিফট দিচ্ছে, যেমন সব দোকানে দিচ্ছে মোবাইল? নরমালি ব্যাপার ওই, হ্যাঁ, কিন্তু আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমি কিন্তু ওই 8টা 10টা 15টা গিফট দিতে পারবো। আমি একটাই দেবো যেটা আপনার ইউটিলাইজ হবে। আমি আপনাকে 10টা গিফট দিয়ে দিলাম, আর 10টার মধ্যে বাড়িতে যেতে 10টাই 10 দিন চললো না, তারপর তো আপনি পরে আমাকে গালাগালি দেবেন যে দোকানদার দিল ভালো ছিল না। একটাই জিনিস দেবো, ভালো দিব। আপনার দেখেন, আপনি মোবাইল নিতে আসছেন, গিফট নিতে আসছেন না, মোবাইলটাকে দেখুন, মোবাইলটা ভালো নিচ্ছেন, ভালো প্রাইসে পারচেজ করছেন কিনা। ওই যে আমি আপনাকে একটা গিফট দিলাম, 10টা গিফট দিলাম, আর মোবাইলের দাম 4,000 টাকা বেশি ধরলাম, 3,000 টাকা বেশি ধরলাম, তাহলে তো কোনো লাভ হলো না আপনার। আপনি মোবাইলও নিলেন না, গিফট উল্টা টাকা দিয়ে কিনে নিলেন। আপনি আসেন, আগে দেখে নিন যে কোনো প্রোডাক্ট, মটোরোলা, ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, অ্যাপেল, এ টু জেড সব কোম্পানির মোবাইল আছে। এমনকি মটোরোলারও হিউজ স্টক আছে, এমআই এর আছে, অ্যাপেলের আছে, অ্যাপেলের প্যাড আছে, অ্যাক্সেসরিজ পুরো স্টক আছে। আপনি আসুন, দেখে নিন, ঠিক আছে? আপনি আমাদের দোকানের ঠিকানাটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমি আপনাকে বলে দিচ্ছি, আপনাদের মালদা টাউনে প্রপার 420 মানে হোটেল পূর্বাঞ্চলের ঠিক অপোজিট দোতলায় আমার দোকান। আপনি আসেন, এসে যেগুলো প্রোডাক্ট আছে দেখে নিন, আপনার যেগুলো পছন্দ হচ্ছে, মোবাইল নাম্বারও দেওয়া থাকবে ওখানে সবকিছু, তারপর সব দেখিয়ে দাও। তারপর আপনি এগুলো দেখে নিন। আপনি এই ভিডিওটা, ভাইয়ের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আমাদের দোকানের প্রচারটাও একটু করে দিবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। কোনো জোরজবস্তি নাই, আপনাদের যদি সুটেবল লাগে, আমি আপনাদের কোনো যদি সুবিধা আছে আশেপাশে, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন।
আর ভাইয়ের পেজটা ফলো করে দিবেন, মাতাদি মোবাইল সেন্টারে এসে মোবাইলটা পারচেস করে দিবেন। এতটুকুই ব্যাপার। এই বলে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম।